এখন আমরা করব তোমাদের টেক্সট বইয়ের 16 নম্বর অঙ্কটা। আচ্ছা, 16 নম্বর অঙ্কে বলছে যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। দেখে একটু মাথাটা ঘোরা দিয়েছে, তাই না? আসলে ঘোরা দেওয়ার মতো ম্যাথ না, এটা খুব সহজ ম্যাথ, বেশি সহজ ম্যাথ বলতে পারো। অন্যান্য ম্যাথের তুলনায় এটা একটু বেশি সহজ। আচ্ছা, একটু ভেঙে দিই, হ্যাঁ, তারপরে আমরা ম্যাথটা করি। বলছে একই হার মুনাফা, এই যে একটা কমন মান পেয়ে গেছি। কি মান পেয়েছি? কমন মান, যেটা ফার্স্ট কন্ডিশনও যা সেকেন্ড কন্ডিশনও তাই। তাহলে কোনটা কমন মান বলো? আর এর মানটা কমন। প্রথম কন্ডিশনও আর যা, দ্বিতীয় কন্ডিশনও আর তাই, এবং সেই আর এর মানটা আমাদেরকে কি আর এর মান বের করতে হবে না, আমাদের সময় বের করতে হবে। তাহলে দুই জায়গায় আর এর মানটা কমন। ওকে, এবার প্রথমটাই কি দেওয়া হয়েছে বলো তো? 6 বছরে মুনাফা আসল কি হবে? মুনাফা আসল দ্বিগুণ হবে। মুনাফা এবং আসলে একসাথে কি হবে? দ্বিগুণ হবে। আবার বলছে কত বছরে, সময় আমার বের করতে হবে কি? সময় n ইজ ইকুয়াল টু হোয়াট, এইটি হলো আমার কোশ্চেন। অনেক সময় তোমরা কোশ্চেন খুঁজে পাও না যে কী চাচ্ছে। বলছে যে কত বছরে, তার মানে কি সময় বের করতে হবে দ্বিতীয় ধাপে। তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে এখানে দেওয়া রয়েছে কি? মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে আমাদের মান দেওয়া রয়েছে একটা মুনাফা আসল 3 গুণ আর একটা মুনাফা আসল দ্বিগুণ। এটা বলছে 6 বছর, আর ওইটার বছরটা বের করতে বলছে। দুই ক্ষেত্রে কোনটা কমন? দুই ক্ষেত্রে কমন হলো মুনাফার হার। আরও একটা জিনিস কমন আছে এখানে, আরও একটা জিনিস কমন আছে, সেটা হলো আসল। এই দিককার আসল আর এই দিককার আসল সেম, দুই দিকেই সেম টাকা ইনভেস্ট করা হয়েছে। তাহলে ওইটা যদি তুমি না ধরতে পারো, তুমি ম্যাথটা কেমনে করবো বলো? তাহলে দুই দিকে কি কি কমন আছে বলো তো? এইদিকে হার, ওই দিকের হার সেম, এইদিকের আসল, ওই দিকের আসল সেম। কি বলেছে এখানে? মুনাফা আসল দ্বিগুণ হবে, আর ওখানে বলছে মুনাফা আসল 3 গুণ হবে। যদি মুনাফা আসল 3 গুণ করতে হয় তাহলে কত বছর সময় লাগবে? দ্বিগুণ করতে সময় লাগে 6 বছর। এই জিনিসটা দেওয়া রয়েছে। সূত্র তো ওই দুইটাই, পি ইজ ইকাল টু আই ইজ ইকাল টু পি এন আর, এবং এ ইজ ইকাল টু পি প্লাস আই। এই দুইটা সূত্র দিয়ে আমরা এই ম্যাথগুলো করবো। আচ্ছা, প্রথম ক্ষেত্রের ব্যাপারটা চলো আমরা একটু সলভ করে আসি, প্রথম অংশটা। তাহলে প্রথম অংশে কি কি আছে আমার কাছে? ওকে, প্রথম অংশে কি কি আছে দেখো তো। প্রথম অংশে একই হার মুনাফায়, হারটা যেহেতু সেম তাহলে হারটাকে আমরা আর লিখতে পারি। তাহলে দেওয়া আছে কি কি? আমরা লিখতে পারি দেওয়া আছে হার। আচ্ছা, এখানে কি আছে? সময় আছে। তাহলে n1 ইজ ইকাল টু 6 বছর, n1 ইজ ইকাল টু 6 বছর। আর মুনাফা আসলে দ্বিগুণ হবে, এইটা এখানেই সব কিছু আছে। মুনাফা আসলে দ্বিগুণ হবে, এর ভিতরেই সব কিছু আছে। হার হলো আমরা ধরলাম আর, মুনাফার হার কি? মুনাফার হার হলো আর, এটা আমরা ধরে নিলাম। আর আমরা জানি না, আর ইজ ইকাল টু হোয়াট রেখে দিলাম দরকার। এবার একটু মনোযোগ দাও তো, আমরা কি জানি? এ ইজ ইকাল টু কি বলো তো? এ ইজ ইকাল টু পি প্লাস আই। এ ইজ ইকাল টু কি? পি প্লাস আই। এখন বলছে যে এই 6 বছর পর মুনাফা আসলে কি হয়? মুনাফা আসলে দ্বিগুণ হয়। দ্বিগুণ হয় মানে কি? মুনাফা আর আসল মিলে কি হয়? আসলে দ্বিগুণ হয়। তাহলে এই এ ইজ ইকাল টু কত হবে বলো তো? এ ইজ ইকাল টু হবে 2p। এ ইজ ইকাল টু হবে 2p, আর এখানে কত হবে? পি প্লাস আই। বুঝতে পারছো? এ ইজ ইকাল টু পি প্লাস আই, এ ইজ ইকাল টু যেহেতু 2p ইজ ইকাল টু কি? পি প্লাস আই। তাহলে এখান থেকে সমীকরণ থেকে কি আসে? এই পিটা যদি এই সাইডে নিয়ে আসি বা দুই দিকে মাইনাস পি করি, তাহলে পি ইজ ইকাল টু আই আসবে। এই যে একটা সমীকরণ পেয়ে গেলাম। এখানে কি পাইলাম? পি ইজ ইকাল টু আই। তাহলে মুনাফা আসলে যদি দ্বিগুণ হয়ে যায়, সেখানে আসলে কি? মুনাফা আসলের সমান হয়ে যায়। মুনাফা আর আসল মিলে যদি দ্বিগুণ হয়ে যায়, তখন কি হয়? মুনাফা এবং আসল দুইজন সমান হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যদি এখন ইকুয়েশন বানাই, এখানে যদি আমরা ইকুয়েশন বানাই, ইকুয়েশনটা কি? ইকুয়েশন হলো আই ইজ ইকাল টু বা এখানে আই 1 দিয়ে দাও, হ্যাঁ, সবগুলো 1 দিয়ে দাও, 1 দিয়ে দাও। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি? i1 ইজ ইকাল টু পি এন আর। আচ্ছা, এখানে n1 আর আরটা যেহেতু দুই দিকে সেম রাখলাম। পি দেখো, আমি পি কিন্তু p1 p2 লিখি নাই, কারণ দুই দিকে আসল সেম, দুই দিকে আসল সেম। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটু মানটা বের করতে পারি, তাহলে পি এর জায়গায় আমি আই বসাই দিব। পি এর জায়গায় আমি কী বসাবো? আই বসাই দিব, বা i1, এই যে i1টা বসাই দিব, এই i1টা বসাই দিব। তাহলে i1 ইজ ইকাল টু i1 n1 আর, এইটা হয়। ওকে, এই i1 দিয়ে যদি ভাগ করি 1 হয়ে যাবে। তাহলে n1 আর ইজ ইকাল টু, আমি একটু করে দেখাই, i1 বাই i1, এটা কাটাকাটি করলে 1 হয়। হ্যাঁ, তাহলে আর ইজ ইকাল টু কত হয় বলো তো? 1 বাই n1, 1 বাই n1। ভালো করে বুঝো, i1 ইজ ইকাল টু পি n1 আর। এখান থেকে আমি কি বের করছি? আর এর পি এর জায়গায় কি বসাইছি? আই বসাই দিয়েছি। বসাই দিয়ে দুই দিক থেকে কাটাকাটি করে আর ইজ ইকাল টু 1 বাই n1 আসছে। এখান থেকে আর ইজ ইকাল টু কত আছে? n1 এর মান কত? n1 এর মান অলরেডি আমরা জানি 6 বছর। তাহলে আর ইজ ইকাল টু 1 বাই 1 না, এখানে 1 দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, 1 বাই 6, এইটা হলো
মুনাফার হার, তাহলে মুনাফার হার প্রথমটাও যা, দ্বিতীয়টাও তো তাই, তাহলে দ্বিতীয়টা তো আমি এই মুনাফার হারটা বসাইতে পারি। দ্বিতীয়টাতে আমরা কি করি, এই মুনাফার হারটা বসাতে পারি। চলো দ্বিতীয় ম্যাথটা আমরা করে ফেলি। ওকে, দ্বিতীয় অংশটা আমরা করে ফেলি। দ্বিতীয় অংশে কি কি দেওয়া রয়েছে, কত বছর সময়ে, তাহলে এখানে n ইজ ইকুয়াল টু হোয়াট, n2 ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের মান বের করতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে বের করতে পারি কি, একটু খেয়াল করতো, মুনাফা এবং আসল মিলে এটা কয় গুণ হয়েছে বলো তো, 3 গুণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটাকে a1 দিই আর এটাকে a2 দিই। তাহলে a2 ইজ ইকুয়াল টু কী হবে বলো তো, p প্লাস i2, p প্লাস i2, এটা ছিল p প্লাস i1 আর এটা হবে কি p প্লাস i2। কেন i2, কারণ এটা দ্বিতীয় ক্ষেত্র, এই জন্য আমি i2 ধরছি। আচ্ছা, এবার খেয়াল করো, এরা বলছে কি যে মুনাফা আসলে 3 গুণ হবে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, 3p ইজ ইকুয়াল টু p প্লাস i2। এই গেল আমাদের সমীকরণ। ওই পাশ থেকে যদি আমি এই p এই দিকে নিয়ে আসি, নিয়ে আসলে কি হবে, এদিকে কাটাকাটি করো, 2p ইজ ইকুয়াল টু i2, 2p ইজ ইকুয়াল টু কি i2, বা i2 ইজ ইকুয়াল টু 2p, i2 ইজ ইকুয়াল টু 2p। এই সূত্র দিয়ে আমরা যদি আবার লিখি যে আমরা এখন i2 এর সূত্রটা যদি বসাই, আমরা লিখতে পারি কি, i2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, pnr, তাই না, pn2r। দেখো দুই দিকে কি কি কমন ছিল অলরেডি আমি পাইছি, প্রথমে p আর r দুইটা কমন, সো দুইটা 1 2 হবে না। আনকমন কোনটা, i এবং n, ওই দুইটা আমরা বসাইছি, n2 এর মানটা আমরা বের করব। চলো n2 এর মানটা আমরা বের করি। দেখো p এর জায়গায় কি বসাবো, বা i2 এর জায়গায় কি বসাবো বলতো, 2p, i2 এর জায়গায় 2p আর pn2r। ওকে, আর এর মান আমার অলরেডি জানা। এখানে আর এর মান কত বলো তো, আর এর মান হলো 1/6, আর এর মান হলো 1/6। এই যে এখান থেকে যেটা পাইছি, দুই দিকে কমন মান ছিল যেটা, সেটাই। ওকে, এবার আমি কি করব, দুই পাশ থেকে পিপি কেটে দিই, তাহলে এখানে 2 থাকে, সেই হিসাবে আমরা লিখতে পারি 2 ইজ ইকুয়াল টু n2r। ওকে, এখান থেকে যদি আমি n2 বের করি, তাহলে n2 ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই r, এটা লিখব। আচ্ছা, 2 ডিভাইডেড বাই r এর মান কত বলো তো, 1/6, 6 উপরে উঠাই দাও, তাহলে 6 দুগুণে কত হবে, 12, সরি 6 দুগুণে 12 হবে, 6 দুগুণে 12 বছর। তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম যে n2 এর মান কত, 12 বছর। তাহলে এই 3 গুণ হতে কত বছর সময় লাগবে, 12 বছর সময় লাগবে, যেটা আমরা প্রথমেই প্রেডিক্ট করে বলতে পারতাম। কেন, দেখো ডাবল হইতে সময় লাগে কত, 6 বছর, তাহলে 3 গুণ হইতে কত সময় লাগবে, 6 দুগুণে 12 বছর। ঠিক ওইভাবেই মানটা আসছে, যেহেতু এটা চক্রবৃদ্ধি মুনাফা না, এটা সরল মুনাফা, তাহলে ডাবল হইতে যত সময় লাগবে 3 গুণ হইতে তার ডাবল সময় লাগবে, এবং সেটা এখানে বের হয়েছে। প্রশ্নটা দেখে অনেক সময় মনে হয় যেন অনেক মান নাই, অনেক মান মিসিং, কিন্তু একটা জিনিস একটু মাথায় খেয়াল রাখো, যদি মুনাফা আসলে দ্বিগুণ 3 গুণ এইসব দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা আইকে পি আকারে লিখতে পারি। মনে রাখবা যে যখন মুনাফা ইজ ইকুয়াল টু এই যে দ্বিগুণ, মুনাফা আসলে দ্বিগুণ হবে বা 3 গুণ হবে, সেই ক্ষেত্রে আমরা কি সমীকরণ বানাতে পারি, সেই ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু এনপি এমন একটা সমীকরণ বানাইতে পারি। এই সমীকরণের মানটা আমরা কি করতে পারি, আই ইজ ইকুয়াল টু পি এন আর এই সূত্রে বসাই দিলে আমরা সেই ক্ষেত্রে আর অথবা এন এর মানটা বের করতে পারি। বুঝতে পারছো? আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা এই টাইপের ম্যাথ অনেক বেশি সহজভাবে এখন সলভ করতে পারবে এবং প্রাইম পাঠশালার সাথেই থাকবে।